চমৎকার এই রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডিজাইন এতটাই পরিপাটি আর নজরকাড়া যে ঢুকতেই একটা আরামদায়ক ও প্রিমিয়ার পরিবেশের অনুভূতি চলে আসে। সাজসজ্জার প্রতিটি খুঁটিনাটি যেন পরিকল্পিত। সিমসাম টেবিল, নরম আলো আর শান্ত পরিবেশ যে কোনো অতিথির মনকে একেবারেই ছুঁয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বলছিলাম চিলজোন রেস্টুরেন্টের কথা। বৈচিত্র্যময় দোহার নবাবগঞ্জে রেস্টুরেন্টের অভাব নেই, তার মধ্যে চিলজোন কিন্তু অন্যতম। চিলজোন এরকম একটা রেস্টুরেন্ট যে এটার মধ্যে জায়গা কিন্তু খুব অল্প, তবে জায়গাটা এত সুন্দর করে সাজানো যা কিন্তু যে কাউকে প্রশংসা করতে বাধ্য করবে। আমি আমার সাঙ্গপাঙ্গদের নিয়ে সোজা চলে এসেছি এবং ভাবতেছিলাম যে আসলে কি অর্ডার করা যায়। যেহেতু সময়টা ছিল লাঞ্চ টাইম, সেহেতু আমাদের একটু ভারী খাবারই খেতে হবে। চেয়ার চেঞ্জ করে সোফার মধ্যে এসে আমি এবং হুজুরে কিন্তু মেনু দেখে দেখে প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা অর্ডার করে দিলাম। প্রত্যেকের জন্য আলাদা আলাদা খাবার অর্ডার করার অন্যতম একটা কারণ হচ্ছে যেহেতু ভিডিও করব সেহেতু আমাদের রিভিউটা হয়ে যাবে খুব সুন্দরভাবেই। আমাদের অর্ডারকৃত খাবারগুলোর মধ্যে ছিল ছোলে বাটুরে, সাব স্যান্ডউইচ, তান্দুরি চাপড়, লুচি, থাই স্যুপ এবং চাউমিন। থাই স্যুপটা ছিল 1:2, যেটা আমার একার জন্য তারা সার্ভ করবে না। তো আমি তাদের বললাম অবশ্যই সার্ভ করতে হবে, কারণ এটা আমার ভীষণ পছন্দ এবং আমি এটার রিভিউ দিব। অতঃপর তারা বলল আচ্ছা ঠিক আছে, আপনাকে সার্ভ করা যাবে, তবে একটু লেট হবে। আর আমরা বললাম যে আমাদের সবগুলো খাবার একসাথেই সার্ভ করতে হবে। অতঃপর আমরা রেস্টুরেন্টের ভিতরটা দেখতেছিলাম। ভিতরে আসলে এত সুন্দর করে সাজানো, এই যে চেয়ার টেবিল দেখতেছেন, মানে এই জায়গাটাতে বসে 5-6 জন বন্ধু অনায়াসেই কিন্তু চমৎকার একটা টাইম স্পেন্ড করা যাবে। এছাড়াও এই চেয়ার টেবিলের পাশেই রয়েছে টেবিল এবং সোফার একটা কম্বো প্যাক, যেখানে বসে কিন্তু ফ্যামিলি সহকারে খাবার উপভোগ করা যায় অনায়াসেই। অতঃপর যদি ইন্টেরিয়র ডিজাইনের কথা বলেন, সেটা কিন্তু একেবারেই চোখ ধাঁধানো, কারণ মাথার উপরেই জ্বলছে টিপ টিপ করে লাইট, যেটার আলো কিন্তু মৃদু। সেই মৃদু আলোতে বসে যদি প্রিয়তমার সাথে একটুখানি গল্প করা যেত তাহলে কতই না ভালো হতো। প্রিয়তমা নাই, তাই বন্ধু বান্ধবদের সাথেই চলে এসেছি। আপনারাও সবাই কিন্তু প্রিয়তমা হোক কিংবা ফ্যামিলি অথবা বন্ধু বান্ধব, সবাইকে সাথে নিয়ে চলে আসবেন এই চিল জোনে চিল করার জন্য। আসলেই জায়গাটা কিন্তু চিল করার মতো। এত বকবকের মাঝে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এটার আসলে লোকেশন কোথায়, সেটা তো বলতেছেন না। হ্যাঁ, এটার লোকেশন হচ্ছে জয়পাড়া কলেজ মার্কেটের ভেতরে, যেটা কিন্তু দোহার নবাবগঞ্জের ইয়াং জেনারেশন ভালো করেই চিনে। এখানে প্রবেশ করেই হাতের ডানেই দেখতে পারবেন এই ডেস্ক। এই ডেস্কে যারা বসেন তারা কিন্তু চমৎকার বিহেভিয়ারের লোক। একটা রেস্টুরেন্টের সুনাম অর্জন করতে হলে বেশ কয়েকটা বিষয় তাদের মাথায় রাখতে হয় এবং চমৎকারভাবেই সেগুলো সার্ভ করতে হয়। ছোট্ট এই রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডিজাইনকে যদি রেটিং পয়েন্ট করতে বলা হয়, তাহলে আমি কিন্তু 10-এর মধ্যে অনায়াসেই 9 দিব। কারণ এই রেস্টুরেন্টের ভেতরটা যেমন সুন্দর, তেমনই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এরপর আসি খাবারের মান নিয়ে। খাবারের কোয়ালিটিও কিন্তু মোটামুটি বেশ ভালোই। কোয়ালিটির কথা বলতে বলতেই কিন্তু চমৎকার একটা ডিশে করে আমাদের খাবারগুলো নিয়ে আসছে। এই যে দেখতে পাচ্ছেন স্যুপ, এটা কিন্তু আমার ভীষণ পছন্দ। স্যুপের কালারটাও কিন্তু জাস্ট ওয়াও। অতঃপর প্রত্যেকটা খাবার এক এক করে সার্ভ করতেছে আমাদের টেবিলে। সবগুলো যখন এক জায়গায় রাখা হবে, তারপরেই হচ্ছে এই যে ভিডিও করব এবং ভিডিওর মাধ্যমে আসলে উপস্থাপন করব। এই যে দেখতে পাচ্ছেন ছোলে বাটুরে, এটা কিন্তু অসম্ভব সুন্দর। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভারী মজা লেগেছিল। এটার সাথে রয়েছে হালকা ঝাল মশলায় ভেজানো মাখানো স্বাদের চানা আর তেঁতুলের চাটনির অসাধারণ কম্বো। তারপরে চলে আসি আমার পছন্দের থাই স্যুপে। হালকা ঝাল আর চমৎকার ঘ্রাণের সাথে গা জোড়ানো স্বাদ। পাশেই থাকা তান্দুরি চাপড় লুচি বলতেছে আমাদের রিভিউ হবে না। আমি বললাম হ্যাঁ অবশ্যই হবে। এইটাও কিন্তু এক কথায় অসাধারণ। চমৎকার গ্রিল ফ্লেভার এবং সেই সাথে ছিল মুচমুচে লুচি, যা মুহূর্তের মধ্যেই মুখের বাড়িয়ে দিল রুচি। অতঃপর চলে এসেছি সাব স্যান্ডউইচের কাছে। নরম ব্রেড আর ঠাসা ফিলিংস, যা মুখে দিলেই গলে যায়। সবগুলো খাবার একটু একটু ট্রাই করার পরে আমার কাছে সব থেকে মজা লেগেছে চাউমিন। তবে চাউমিনের পিসগুলো একেবারেই ছোট হয়ে গিয়েছিল, মানে সেটা টুকরো টুকরো বেশি করে ফেলেছিল তারা। তবে রেটিং পয়েন্টের ক্ষেত্রে প্রত্যেকটা খাবারই কিন্তু 10-এর মধ্যে 7-8 অনায়াসেই দেওয়া যায়। আমরা প্রত্যেকেই আসলে রেস্টুরেন্টের কোথাও খেতে গেলে অবশ্যই সেটার ভিতরকার পরিবেশ এবং সেখানকার বিহেভিয়ার থেকে শুরু করে খাবারের মান সবগুলোই আসলে যাচাই বাছাই করা ট্রাই করে থাকি। চিলজনের প্রত্যেকটা জিনিসই ভালো ছিল, যার কারণে এতক্ষণ যাবৎ আমি বকবক করে গিয়েছি। অবশ্যই আপনাদের প্রতি নিমন্ত্রণ আমন্ত্রণ সবগুলোই থাকবে যে আপনারা এখানে চলে আসবেন বান্ধবীর সাথে, বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে অথবা গার্লফ্রেন্ড নিয়ে। এখানে যতটুকু সময় কাটান না কেন ভাই, অবশ্যই আপনি চমৎকার একটা টাইম হিসেবেই সেটা ধরতে পারবেন।